তবে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না, এখন শো প্রেজেন্টেশন আসতেছে বোধহয়। আসছে। ওকে। জি। তো আসলে আমাদের কোর্স শুরু হয়েছে হলো, মানে কোর্সের নাম হলো ক্যানভা মাস্টার ক্লাস, ঠিক আছে? আপনার জি। ক্যানভার উপরে যে ক্যানভার যে যাবতীয় যত জিনিসগুলো আছে সব আমরা এখানে টপিকস গুলা আলোচনা করবো, এবং লাস্ট ফিনিশিং আমরা চলে যাবো যে কিভাবে আপনি ক্যানভা থেকে বিজনেস এবং ক্যানভা থেকে সেল জেনারেট করবেন বা ক্যানভা থেকে কিভাবে আর্ন করবেন। তো আমরা প্রথমে কোর্সের ওভারভিউতে যাই। টপিক প্রথম দিন যে টপিক, আজকে যে টপিকসটা, ক্যানভার ইন্ট্রোডাকশন, ক্যানভা ডিজাইন, ক্যানভা ভিডিও এডিটিং ফর বিগিনার্স, ঠিক আছে? দ্বিতীয় ক্লাসে থাকবে হলো হাউ টু মেক সোশ্যাল পোস্টার। এটা সবাই আসলে চায় যে তার সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর পোস্টার কিভাবে তৈরি করবে, কিভাবে বানাবে। ক্যানভার এআই আছে, সুন্দরভাবে তৈরি করতে পারবে। তারপর হচ্ছে হাউ টু ইউজ ক্যানভা ইমেজ জেনারেশন, কিভাবে ক্যানভার ইমেজ জেনারেশন করবে। ক্যানভার ইমেজ জেনারেশনের টুলস আছে। হাউ টু মেক অ্যানিমেশন, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। কি কারণে অনেকে ইউটিউবে অ্যানিমেশন দেয়, ঠিক আছে? সো ইউটিউবে কিভাবে অ্যানিমেট ভিডিওগুলো দেয়, অনেক ক্যানভা দিয়ে ডিজাইন করা যায়, ঠিক আছে? সো আমরা সেগুলো শিখবো যে কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করেন। এবার আসা যাক আচ্ছা। ফ্রিল্যান্সিং, মানে এগুলো হলো সব প্যাসিভ ইনকাম পার্ট, কিভাবে প্যাসিভ ইনকাম করা যাবে। এবার আসলে ফ্রিল্যান্সিং পার্ট, হাউ টু বিল্ড এ ওয়েব টেমপ্লেট। আপনার ওয়েবসাইটের নলেজ থাকুক বা না থাকুক, আপনি একটা সুন্দর ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? ডিজাইনার সেন্স দিয়ে, এবং সেটারে আপনি চাইলে কানেক্ট করতে পারবেন, ওই জায়গায় সব ডিটেলস দেওয়া আছে। এবার কিভাবে সেই টেমপ্লেট গুলো সেল করবেন, আসলে টেমপ্লেট বিল্ড করলে তো হবে না, টেমপ্লেট সেলও করা লাগবে টাকা পয়সা কামানোর জন্য। সেগুলো আমরা জি। এই জায়গায় অ্যাড করছি। হাউ টু ইউজ ক্যানভা এআই, কিভাবে ক্যানভার এআই ইউজ করে আপনার সবকিছুকে আরো ফাস্ট করে তুলবেন, ঠিক আছে? ক্যানভার আলাদা এআই আছে। হাউ টু স্টার্ট বিজনেস উইথ হেল্প অফ ক্যানভা, কিভাবে ক্যানভার সাহায্যে নিয়ে বিজনেস শুরু করবেন। হাউ টু স্কেল দ্যাট বিজনেস উইথ ক্যানভা, কিভাবে সেই বিজনেসটাকে স্কেল করবেন, মানে বড় করবেন ক্যানভা দিয়ে। এবার হলো 5 নম্বর ক্লাসে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, যাতে কারো উপরে এইসব করতে যায় কোনো প্রবলেম হয় বা মানে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে? প্রশ্ন উত্তর পর্ব এই আর কি। তারপরে দেখা গেলো একজন অলরেডি বিজনেস শুরু করছে, বাট তার বিজনেসের প্রবলেম হচ্ছে, রিভিউ বা ফলো আপের দরকার আছে, তখন আমরা সেইগুলা 6 নম্বর ক্লাসে করে নেব। তো যাই হোক, আমরা শুরু করি যে ক্যানভার ইন্ট্রোডাকশন। এই হলো আপনার ক্যানভা। আমরা হোমে চলে যাই, এটা একটু সাইডে সরায় রাখি। ওকে, এই হলো ক্যানভার হোম। এটা হলো আমার, মানে আমি ডিজাইন করতেছিলাম, যার কারণে আমার হোম এই জায়গায় আসছে। এক একজনের হোম এক এক রকম দেখায়, যেমন আমি আপনাদের আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করলে দেখতে পারবেন যে ক্যানভার হোম এক এক রকম দেখায়। এই যে, বেসিক। একদম বেসিক, ঠিক আছে? সো ডিজাইন টেমপ্লেট ক্যানভা এআই, এটা কিন্তু নিউ, এটা একটা অনেক উপকারী জিনিস। তো যাই হোক, আমরা এটা ফ্রি অ্যাকাউন্ট, আমরা পেইড অ্যাকাউন্টে চলে যাবো। পেইড অ্যাকাউন্টের সুবিধা অনেক, ঠিক আছে? সো পেইড অ্যাকাউন্টে চলে যাবো। এই যে আমি যে কোর্সটা করাইছি, এটার পোস্টারও কিন্তু অলমোস্ট ক্যানভাতে ডিজাইন করা, অলমোস্ট ক্যানভাতে ডিজাইন করা, ঠিক আছে? সো আরো আছে ভিডিও এডিটিং এর জন্য, এই যে কার্টুন অ্যানিমেশন, অলরেডি 1 মাস আগে কার্টুন অ্যানিমেশনের জন্য আমি এটা ডিজাইন করছিলাম। তো যাই হোক, এগুলো সব মোটামুটি আমি কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর সবই ইউজ করি, বাট ক্যানভা আমার কাছে কুইক মনে হয়, যে কিভাবে ক্যানভাতে কুইকলি ভিডিও করা যায় বা সবকিছু এডিট করা যায়। তো এই হলো ক্যানভার ইন্টারফেস। আপনার এই জায়গায় পাবেন আপনার হোমে আছে, হোমের নিচে আছে প্রজেক্ট। প্রজেক্টগুলো আপনি কি কি প্রজেক্ট মানে এই পর্যন্ত করছেন সেগুলা এই জায়গায় প্রজেক্ট আকারে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে? যেমন আমার রিসেন্ট ডিজাইন প্রজেক্ট, ইমেজ, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রজেক্টগুলো আমার ফোল্ডার ওয়াইজ করতে চাইলে ফোল্ডার ওয়াইজ করা যায়, ঠিক আছে? এবার হলো টেমপ্লেট ডিজাইন করার জন্য, যে টেমপ্লেটের প্রয়োজন হয় প্রি মেড, মানে কয়েক মিলিয়ন টেমপ্লেট আছে। আপনি চাইলে এই জায়গাতে বিভিন্ন টেমপ্লেট নিতে পারবেন। বেশিরভাগ টেমপ্লেটই প্রো, মানে প্রিমিয়াম টেমপ্লেট, সেগুলো টাকা দিয়ে কিনে নিতে হয়। বাট আমরা যেহেতু প্রিমিয়াম অলরেডি অ্যাকাউন্ট ইউজ করতেছি, তাই আমাদের আর টাকার শো করতেছে না। বাট এগুলো যদি আমরা যাই, আমরা নর্মাল অ্যাকাউন্টে, কথার কথা সুইচ অ্যাকাউন্ট, টেমপ্লেটে যাই, টেমপ্লেটে যাই, ওরা দেখাবে যে
এগুলো সব ফ্রি টেমপ্লেট দেখাইতেছে, প্রো টেমপ্লেটও আছে। প্রো গুলা গেল কই? সোশ্যাল মিডিয়ার জন্য এই যে প্রো অলরেডি দেখা যাচ্ছে, প্রো প্রো হুম হুম, হুম। মানে যেগুলো, পেইড করতে হবে এটার জন্য। জি এগুলোর জন্য এই যে তাদের দিতে গেলে এই যে ইউজ দিস টেমপ্লেট প্রো, প্রো হিসেবে ইউজ করতে হবে, কারণ এটার জন্য টাকা দিতে হবে। ওকে গেল। আমরা আসলে টাকা পয়সার ভিতরে যাবোই না। উইদাউট ইনভেস্টে টাকা যেমন কামানোটা হলো সব থেকে বেশি প্রফিটেবল জিনিস। যার কারণে আমরা কিন্তু কোর্স কিন্তু 1 টাকায় দিছি যে ভাই, বিনা পয়সায় দেওয়ার 1 টাকায় দেওয়ার মধ্যে বহুত পার্থক্য, 99টা 100টা পয়সার পার্থক্য, কিন্তু টাকা হয়তো 1 টাকা মনে হইতেছে, বাট 1 টাকাও টাকা। এই জন্য আসলে 1 টাকার ভ্যালু বোঝানোর জন্য মূলত কোর্সটা 1 টাকায় রাখা। বাট আমি এই যে আমার মূল্যবান সময়টা দিয়ে যাচ্ছি সবাইকে, ঠিক আছে, দিয়ে তাদেরকে শিখাই যাচ্ছি, এটা একটা আলাদা জিনিস, ঠিক আছে। এটা আসলে 1 টাকায় আসলে মেজার করা সম্ভব না, বাট ভ্যালু অ্যাড করার জন্য আমি 1 টাকা দিচ্ছি, যে 1 টাকার মূল্য মানুষ বুঝুক, যে আসলে 1 টাকার একটা মূল্য আছে। এবং সে তাতে ওই 1 টাকা দিয়ে দুনিয়ায় মানে মানে বিষয় থেকে অনেকটা এরকম যে আমি 1 টাকা নিয়ে শুরু করছি, আজ আমি হয়তো লাখ টাকার মালিক। বিষয়টা এরকম। এই কনসেপ্ট নিয়ে তো এই গেল। এবার আমরা আসি টেমপ্লেটে। টেমপ্লেটে তো দেখাইলামই সব, প্রো টেমপ্লেট গুলা ফ্রি আছে। এবার হলো ব্র্যান্ড। আমাদের যদি কোনো নিজস্ব ব্র্যান্ড আইডেন্টিটি থাকে, যেমন লোগো, তারপরে হলো ফন্ট, এগুলো সব ব্র্যান্ড টেমপ্লেটে আমরা অ্যাড করতে পারবো। যদি আমার কোনো ব্র্যান্ড আইডেন্টিটি নাই, তার কারণে আমি দেই নাই। এবার হয়তো অ্যাপস, এর সাথে আরো লিঙ্ক অনেকগুলো অ্যাপস আছে, বিশেষ করে এআই রিলেটেড। যেমন এই জায়গা থেকে আমি ইমেল মার্কেটিং করতে পারি, এই জায়গায় আমি আমার সবকিছু করতে পারি, এই জায়গায় ফেসবুকের যে ডিজাইন চেক গুলো আছে সেগুলো করতে পারি, এই জায়গা থেকে আমি আমার প্রোডাক্ট সেল করতে পারি, শপিফাইতে সেল করতে পারবো, ঠিক আছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের অ্যাপস আছে, কিউআর কোড জেনারেটর, লোগো জেনারেটর, ঠিক আছে, বিভিন্ন ধরনের এআই টুলস আছে। সো এইসবগুলো আমরা সব এই জায়গা থেকে ব্যবহার করতে পারবো। হিউজ। আমি আস্তে আস্তে, যেমন এই যে মর্ফ এআই আছে, মর্ফ এআই সাউন্ডের জন্য, সাউন্ড ডিজাইনের জন্য ব্যবহার হয়, ঠিক আছে। তারপরে আছে ড্রপ বক্স, গুগল অ্যাডস, বিভিন্ন ধরনের মানে অ্যাড সব ধরনের আছে। আমি আস্তে আস্তে সব মোটামুটি যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমি শিখাই দেবো। এগুলো আসলে আর ক্লাস ওয়ার্ক আর ড্রিম ল্যাব, এগুলো আসলে বলে লাভ নাই, কারণ এগুলো হলো ড্রিম ল্যাব। বলতে কি, যে ড্রিম ল্যাব হলো আমি কি ইমেজ জেনারেট করব, ঠিক আছে। কথার কথা, আমার একটা ইমেজ, এই ইমেজটা আমি যাই, দেখে ডকুমেন্টস আপলোড গেল কই, আমি তো ডকুমেন্টস আপলোড দিব না। ড্রিম ল্যাবে আবার আমরা ফেরত যাই। ড্রিম ল্যাবের বিষয়টা হচ্ছে যে আমরা কথার কথা, এই যে রাজহাঁসটা দেখা যাচ্ছে, রাজহাঁসটা আমরা চাইলে আমরা এই জায়গায় সুন্দর করে, এটা ওর একটা প্রম্পট আছে, প্রম্পট আমরা নিলাম, নিয়ে এই যে আমরা এটা কথার কথা, আমরা সুন্দর একটা পোর্ট্রেট আকারের ছবি দেব, ক্রিয়েট দিলে ওই সুন্দর করে আমাদের অনেক ছবি জেনারেট করে দেবে। এই যে সেম টাইপের রাজহাঁসের ছবি জেনারেট করেছে, এটা হলো প্রম্পট। এই প্রম্পটের উপরে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি লিখলে আসলে এরকম একটা সুন্দর রেজাল্ট দিবে, ঠিক আছে, আসলে তো সবসময় মুখস্থ করে রাখা যায় না। তো হুম তার হুম উপরে হুম। কিন্তু আমার একটা কোর্স আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, আমি দেখাই দিই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। যারা অনেকে আছে এগুলো এই কোর্সগুলো করতে চায়, তারা চাইলে কোর্সগুলো করতে পারে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্সটা খুবই মজার একটা কোর্স। কারণ এই যে কই গেল, এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এটা কেউ যদি চায় সে করতে পারে। এটা সুবিধা অসুবিধা আমি এগুলো বলে দিচ্ছি। সুবিধা হলো গিয়া, সে যে কোনো এআই টুলস কে যে কোনো কিছু কমান্ড দিয়ে সুন্দর একটা জিনিস বের করে নিয়ে আসতে সক্ষম, ঠিক আছে। তো এই হলো মানে কমান্ড জানা, কমান্ড গুলার বোঝা, কমান্ড গুলা এআই কে বোঝানো, এগুলো হলো মূলত এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মূল থিমস। তো যাই হোক, আমরা মোটামুটি ক্যানভার ইন্ট্রোডাকশন দেখলাম, এবার আমরা যাবো ক্যানভার ডিজাইনে। তো আমরা ডিজাইনে গিয়ে টেমপ্লেটে যাই, ঠিক আছে, টেমপ্লেটে যে আমরা সার্চ দেই, সাধারণত আমাদের কি ধরনের ডিজাইন লাগবে। আমার যদি কথার কথা, আমার যদি বিজনেসটা হয়, আমার যেমন এজেন্সি বিজনেস, ঠিক আছে, আমি আমার কি লাগে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কথার কথা আর কিছু না দিলাম, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস অলরেডি দিয়ে দিয়েছে সার্ভিস।
আমি 1000টা টেমপ্লেট পাবো। এখন আমার কথা হলো যে সব টেমপ্লেট আমার প্রয়োজন না, বা সব মানে সাইজের টেমপ্লেট আমার প্রয়োজন না। আমি কিন্তু এই জায়গা থেকে বলে দিতে পারি যে আমার কি কি প্রয়োজন। কথার কথা, আমার প্রয়োজন ক্যাটাগরি, আমার একটা 4x4 মানে 1:1:1 একটা ডিজাইন প্রয়োজন। ইনস্টাগ্রামের পোস্ট গুলো কিন্তু সব 1:1 ডিজাইনের হয়। বেশিরভাগ ডিজাইনই 1:1, মানে চারকোনা স্কোয়ার। তো আমার অলরেডি চলে আসছে যে আমি চাইছি কি ডিজিটাল মার্কেটিং, আর চাইছি সাইজ কি ইনস্টাগ্রামের জন্য। আমি যদি চাইতাম যে না আমি ফেসবুকের জন্য যাব, ফেসবুক কভার না, আমার ফেসবুক ভিডিও না, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্টের যে সাইজ, ঠিক সেম সাইজটা আমাকে দিত ডিজিটাল মার্কেটিং এর জন্য। ঠিক আছে? তো আমি কি করবো, হুম এখান থেকে একটা সুন্দর করে আমি ডিজাইন, কথার কথা আমার এজেন্সির জন্য ডিজাইন সিলেক্ট করলাম। আমি এখনো, কথার কথা, আমি এটা সিলেক্ট করলাম। আমরা কিন্তু অলরেডি ডিজাইনের মানে দিকে চলে আসছি। আমি এই ডিজাইনটা, কথার কথা, এটা আমার ভালো লাগছে, বা কথার কথা এটা না, এর থেকে আরো যথেষ্ট মানে আধুনিক ডিজাইন আছে, এগুলো দেখতে অনেকটা আধুনিক, দেখতে খুব সুন্দর লাগে। ঠিক আছে? কারণ বর্তমানে সবকিছু টেকনোলজিক্যাল ভাবে যাচ্ছে। সো কি হয়েছে, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বাট এটা কি হয়েছে, এটা একটু দেখতে কেমন জানি লাগতেছে। আমরা একটু কালার মালার চেঞ্জ করে দেই যে আসলে কেমন লাগে। এজেন্সি, এজেন্সি, আমার মনে হয় ওর কালারে ভালো দেখতে লাগতেছিল, খারাপ না। সো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? আমরা কি কি সার্ভিস দেই, আমরা চাইলে এই জায়গায় সার্ভিসগুলো চেঞ্জ করতে পারি। কথার কথা, আমি 1 মিনিট, আমি একটু বাংলা দিয়ে, তোমার বাংলা কিবোর্ড নেই, আমার বাংলা লিখতে হলে গুগল ট্রান্সলেট ব্যবহার করা লাগবে। ট্রান্সলেট, এটার আমি পিন ট্যাব আকারে দিয়ে দেই, পিন। ওকে, বাংলা। আমরা এই জায়গায় কি কি সার্ভিস দিতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, মিডি মিডিয়া। সবচেয়ে বড় বিষয় হলো এটা বাংলা লাইভ লেখা খুব কষ্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যাস না, তোর আমি রিলোড দেই নাই। মার্কেটিং, সাজেশন হিসেবে চলে আসছে, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং চাই। এবার আমরা কি করবো, এই জায়গায় নিয়ে যেতে, এগুলো ফোনে করা খুব ইজি, ঠিক আছে? ফোনে বা ইসে করা খুব ইজি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা একটু বাংলা ফন্ট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, প্রথমত আমরা বাংলা ফন্ট দিলাম। বাংলা ফন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেক দূরে চলে গেছে, কেন গেছে জানি না। অনেক ফন্ট আছে, আমরা যে কোনো একটা ফন্ট নিলে হচ্ছে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে কোনো একটা ফন্ট নিলে আছে, এখানে বাংলা ফন্টের অভাব নেই। হুম 500-র উপর করছে। বাংলা ফন্ট আছে, কেন ভাই? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো আমরা আরো এটারে কি করব, এই যে আমি, কথার কথা, আমার এই জিনিসটা এখন কপি করাবো। আমি কি করব, আমি কিবোর্ডের বা মাউসের বা ইসে কপি করে এখানে পেস্ট করে দিলে পেস্ট হয়ে গেছে। এটাকে ধরে টাইনে এনে আমি এই জায়গায় সুন্দর মতন ছেড়ে দিলাম। ও কিন্তু দেখাই দিতেছে যে আমার ডিজাইন ওই পাশের পাশেটা সমান কিনা। ডিজাইনের এই পাশে ওই পাশে আসলে ডিজাইন কিছু প্রিন্সিপাল আছে। ঠিক আছে, সো ডিজাইন প্রিন্সিপাল। রাবি ভাই, আপনার কি ডিভাইস দুইটা অন করা? হ্যাঁ হ্যাঁ। আপনার কি ডিভাইস দুইটা অন করা? মানে প্রচুর পরিমাণে ভয়েস ইকো হচ্ছে। আরেকটা অন করা আছে ল্যাপটপ, এটা বন্ধ করে দিই পাওয়ার। এখন সমস্যা হচ্ছে? না, এখন সমস্যা হচ্ছে না। তো যাই হোক, চার্জ চার্জে চলে যাবে তো। বুঝতে পারছি। তো আমার মনে করেন এটা দুইটা প্রয়োজন, আমি এই যে নিলাম। এখন আমার কিন্তু ডিজাইনের প্রিন্সিপাল আছে, আমার কিন্তু সবগুলা, কথার কথা, আপনি একটা একটা উপরে একটা নিচে, এরকম আসলে দেখতে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে? এক একটা এক এক জায়গায়, এটা এই জায়গায় আসলে দেখতে গেলে ভালো লাগবে না। প্রত্যেকটা একটা অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে, ডিজাইন প্রিন্সিপাল গুলো সেগুলো নিয়ে আলোচনা করে যে কিভাবে একটা ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো ক্যানভার একটা বৈশিষ্ট্য হলো কি, এ আপনাকে দেখাই দিতেছে যে
অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, ঠিক আছে? যেমন এই দেখেন এটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়েছে, দেখা যাচ্ছে প্রত্যেকটা আইকন থেকে লেখার দূরত্ব 20 পিক্সেল, ঠিক আছে, বা 20 পিটি, যাই হোক। মনে করেন আমার এই আইকনটা ভালো লাগতেছে না, এটা সোশ্যাল মিডিয়া, কথা কথা, এটা ওয়েব ডেভেলপমেন্ট। আপনি এক কাজ করতে পারেন রবি ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা আপাতত বন্ধ রাখতে পারেন, তাহলে মনে হয় ওকে। সাউন্ড আসবে। ওকে, ব্যাস। এবার মনে হয় আর ইকো হবে না, নাকি তারপরে ইকো হইতেছে? কিন্তু কেন? কারণ এবার ইকো বন্ধ হয়ে গেছে। আমরা ক্যানভায় ছিলাম। ওকে, এটা সাইডে রাখি। যাই হোক, এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কথা কথা, এটা আমাদের কি ডিজিটাল, আমাদের এটা কি প্রয়োজন? ওয়েব ডেভেলপমেন্ট। আমরা লিখে নিয়ে আসি ওয়েব ডেভেলপমেন্ট। আমরা এক কাজ করি, বাংলায় লিখি, ইংলিশে এনে দেবে। ইংলিশে লিখি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়াও। আমরা এটা কপি করে নিয়ে গেলাম। আমার ক্যাপস লক অন করা দরকার না, দেখতে খুবই উইয়ার্ড লাগতেছিল এটা। ওকে, ওয়েব ডেভেলপমেন্ট, আমরা এটা এই জায়গায় পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি পেস্ট। ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট। এখন কথা হলো যে এই ওয়েব ডেভেলপমেন্টের আইকনটা আমার ভালো লাগে না, আমরা কি করবো? এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যে লিখবো যে ওয়েব ডেভেলপমেন্ট, MENT, ওয়েব ডেভেলপমেন্ট। হাজারটা এলিমেন্টস আমাকে এনে দেবে, গ্রাফিক্স দেবে, ফটোস দেবে, ভিডিওস দেবে। তো আমরা, আমাদের কি প্রয়োজন? এগুলোকে বলা হয় গ্রাফিক্স। আমরা গ্রাফিক্সে যাব। সো গ্রাফিক্সে হাজারটা গ্রাফিক্স আছে, এই একটা গ্রাফিক্স আছে দেখতে সুন্দর, কিন্তু এটা হয়তো বা এদের সাথে যাবে কি যাবে না, না কালো, এটার সাথে যাবে না। কালারের কম্বিনেশন আমরা এটা নেই, ঠিক আছে, এটার ফুল কালারের সাথে হয়তো বা যাচ্ছে, তারপর অনেক সময় মিস ম্যাচ করতে আমরা এটা সাদা নেওয়ার চেষ্টা করি। সাদা সাদা সাদা, আমরা এটাই নেই। হয়ে গেল, এটাই নেই, সাদা কালো। আর কালার চাইলে আমি চেঞ্জ করে নিতে পারবো যে কোনো টাইম। সাদা হয়ে গেছে, এবার এটা ছোট করে পজিশন ওয়াইজ আমরা বসায় নিব। আমরা আগে পজিশন ওয়াইজ এটা ছোট করে নিই, তাতে সুবিধা হবে কি, আমাদের নিতে সুবিধা হবে। ওকে, এই যে চলে আসছে, এবার এটা আমরা রিমুভ করে দেবো, এটা রিমুভ করে আমরা এটা এই জায়গায় দিব। তো আমরা চাইলে যে কোনো এলিমেন্টস, যে কোনো টাইপ এলিমেন্টস, যে কোনো কিছু আমরা সুন্দর মতো বসায় নিতে পারবো, সো এটা নিয়ে ইয়ে হবে না। এবার আসেন, আপনার ডিজিটাল মার্কেটিং বাদ আপনি একটা আহ, অন্য এজেন্সি চালাচ্ছেন, বা আপনার এটা কি বলা যায়, আপনি একটা স্পোর্টস এজেন্সি চালাচ্ছেন। আমরা এই ডিজাইনটার বাদ দিয়ে ডিজাইনটার, মনে করেন এটা হয়ে গেছে, আমরা আরো নিব আস্তে আস্তে, এটা হয়ে গেছে, এটা এই জায়গায় থাক, আমরা একটা স্পোর্টস এজেন্সি নিয়ে আসি। SPORT, স্পোর্টস BANN, স্পোর্টস ব্যানার বা স্পোর্টস পোস্টার, স্পোর্টস পোস্টার, POSTER, স্পোর্টস পোস্টার। এই দেখেন, স্পোর্টস এর অনেক ধরনের পোস্টার আছে। এই একটা, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার ডিজাইন। কথার কথা, এই জায়গায় অনেক ধরনের ডিজাইন আছে, অনেক ধরনের। এই একটা আছে, দেখতে সুন্দর, ঠিক আছে, খুবই মিনিমালিস্টিক। হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে, ইঞ্জিনিয়ারদের, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। সো আমরা কি করি, আমরা আগে স্পোর্টসে যাই, আমাদের এই স্পোর্টসটা ভালো লাগছে, আমরা এটা নেব, কাস্টমাইজ করবো। এগুলো কিন্তু সব প্রো লেভেলের মোটামুটি ডিজাইন, ঠিক আছে, আমরা এইগুলো ডিজাইন নিয়ে একটু নাড়াচাড়া করবো। শার্প শুটার, ঠিক আছে, এই যে শার্প শুটার, এটা আমরা বাংলায় লিখবো শার্প শুটার। শার্প শুটার, আমরা এটা নিয়ে যাই কপি করে। শার্প শুটার, ফন্টটা চেঞ্জ করার মতো খুবই বিচ্ছিরি লাগা শুরু হয়েছে এটারে, এটাকে আরো স্মুথ করার চেষ্টা করবো আমরা। আমরা দেখবো যে আসলে লেয়ারটা কই, এটা লেয়ার সিলেক্ট করা লাগবে। এই যে শার্প, এই যে শুটার, আমরা শুটারের ফন্টটা একটু চেঞ্জ করে নেব,
দেখতে কেমন হয় বাংলা ফন্ট, সুন্দর ফন্ট আছে। শার্প শুটার, এটা ভালো লাগছে, এটা আমরা একটু বড় করি। শুটার, শার্প শুটার। শার্পটারও এই একই ফন্টই দেবো, কারণ ফন্ট গুলো অনেক চেষ্টা করতে হবে যে একই রাখার জন্য। এর ফন্ট কি ফন্ট ছিল? এফ এন আবদুল্লাহ। এফ এন আব্দুল, এটা কি এই ফন্টই? শার্প শুটার, এফ এন আবদুল্লাহ, আবদুল্লাহ নাকি এফ এন আবদুল্লাহ। এই যে ফন্ট, কি সুন্দর একটা ফন্ট, এই যে দেওয়া আছে, এই যে শার্প শুটার। ঠিক আছে, আমরা নিচের এগুলো আপাতত সোশ্যাল মিডিয়াতে রাখলে রাখলাম, না রাখলে নাই। ঠিক আছে, আমি জাস্ট দেখালাম যে কিভাবে আপনি সুন্দর একটা ডিজাইনকে আরো সুন্দর করে তুলতে পারবেন। ঠিক আছে, এই যে এলিমেন্টস গুলো আছে, এই এলিমেন্টস গুলো কিভাবে আনে? ঠিক আছে, স্মোক এলিমেন্টস, এখানে এস এম ওকে স্মোক এলিমেন্টস দিলে আপনার এই জায়গায় দেখেন এই যে বিভিন্ন ধরনের স্মোকি একটা আছে, হয়ে গেল এলিমেন্টস স্মোক। এই যে দেখছেন স্মোক এলিমেন্ট গুলো আসতেছে, এই যে দিলাম, মাত্র আসলো। এটা সরাই দেই, আমি এই জায়গা থেকে আবার স্মোক এলিমেন্টটা নেই। এই যে শার্প শুটার, এই জায়গায় আরো এলিমেন্ট আছে, এই যে দেখতেছেন, এই যে গ্লোয়িং চমক দেওয়া এলিমেন্ট। ঠিক আছে, এগুলাও আছে, এগুলো আপনি চাইলে দিতে পারেন। LIGST লাইট বললে হবে, এই যে আপনার গ্লোয়িং লাইট। ঠিক আছে, লাইট ইফেক্ট, আপনি চাইতেছেন ওটা না দিয়ে এটা দিবেন, ওকে আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। নলার আগায় দিয়ে দিলেন, সাধারণত কি মেডেলে দেয়, কারণ মেডেল হলো চমকানো বস্তু। যদি কোনো রকম থাকে আপনি চাইলে দিতে পারেন, সমস্যা নাই। সো এই ইফেক্ট গুলা মূলত আপনার এইভাবে ব্যবহার করে। আপনি চাইলে এই শার্প শুটারের ছবিও চেঞ্জ করতে পারেন। ওই স্মোক উপর আরো আছে না, স্মোক উপরটা আমি সরাই দেই। এই জায়গায় আসলে আমরা একটু আলোচনা করি যে আসলে এই জায়গায় কি কি নিয়েছিল ওরা লেয়ারে। দেখেন এই জায়গায় শার্প নিয়েছি আমরা, এই যে স্মোক, নিচের স্মোকটা এই যে। ঠিক আছে, এরপর হলো এই যে গ্লোয়িং ইফেক্টটা, এরপর দেখেন মেডেলটা আলাদা করে নেওয়া। ঠিক আছে, গেল। এরপর হলো ব্যাকগ্রাউন্ড, এরপর হলো এই যে একটা জিনিস, এটার সাথে একটা দেখতে সামঞ্জস্য রাখার জন্য এই জায়গায় দেখছেন একটা লম্বা একটা ব্যানারের বারের মতন আছে, এটা দেখানোর জন্য মূলত এটা না, এই হলো আপনার someone wants to join, okay, who, ওকে। তো যা বলতেছিলাম, এরপর হলো আপনার অ্যাথলেট হিসেবে আপনার মেডেল গুলো আলাদা নেওয়া আছে। এরপর আসেন আমরা শার্প শুটার, আমার এই শুটারটা মনে করেন পছন্দ হয়নি, আমি কি করব, একটা শুটার এস এইচ শুটার, আমরা এই জায়গাটা শুটার সিলেক্ট করব। কথার কথা যে আমরা শুটার সিলেক্ট করলাম, বাট আমাদের শুটারটা পছন্দ মতন আর মনে করেন হইলো না। এ জায়গায় আরো আছে যদিও। কথার কথা এই লোক আসলো, এখন এই লোকের কি সমস্যা, এই লোকে দেখছেন সাদা ব্যাকগ্রাউন্ড, আমরা কি করব, ক্যানভা দিয়ে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো, ঝামেলা শেষ। ঠিক আছে, এই যে শুটারটা আমরা এই যে এই লোকের দিয়ে দিলাম। এখন কথা হলো যে এই শুটারটা তো আসলে মনে করেন আমি পিছনের লোকটা যদি রিমুভও করে দেই বা সরায় দেই, ঠিক আছে, তাও এই লোক সামনে চলে আসছে, ডিজাইনের সামনে, খুবই বিচ্ছিরি ভাবে আসতেছে। এখন এই লোকটা কি করব আমরা? আমরা এখানে কিচ্ছু করবো না, আমরা লেয়ারে চাপ দেব, শো লেয়ারসে যাব। এই লোকটা কোথায় আছে আর আমার নিয়ে যাইতে হবে কোথায়? এই লোকটা আছে এইখানে, এই দেখেন এই লোকটা অলরেডি চলে গেছে এইখানে। ঠিক আছে, আমি যদি কথার কথা এই লোকটা ডিলিট করে দেই, পিছনের লোকটা ডিলিট করে দিয়েছি, এই লোকটা কিন্তু শুটার এখন, সে ডিজাইনের লেয়ারে ঢুকে গেছে, তাকে আমি চাইলে যে কোনো ভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি। ঠিক আছে,
তো বিষয়টা এরকমই শার্প দেখছেন এবার কিন্তু মোটামুটি মনে হইতেছে যে না জিনিসটা অ্যাডজাস্টেবল। ঠিক আছে? আবার তলের থেকে কিন্তু বাইরেই গেছে। তলের এই লোকটা কিন্তু দেখা যাইতেছে এখন। ডিজাইন কনসেপ্টটা এরকমই, ঠিক আছে? এটা কিন্তু শার্প শুটার। তবে আগের এই লোকের থেকে আগের লোকটা ভালো লাগতেছিল। আমরা আগের লোকটাকে নিয়ে আসি। ওকে। এটা অনেকটা সুন্দর লাগতেছে বুঝছো? শার্প শুটার। ঠিক আছে? মুভির পোস্টার গুলো অনেকে এইভাবে ডিজাইন করে। সো আমরা আজকে ক্যানভা ডিজাইনিং এরও দিলাম, ঠিক আছে? আমরা ডিজাইনিং এবার বিষয় হলো যে আমরা কিভাবে ডিজাইন গুলো বের করব। মনে করেন ডিজাইনটা আমরা আরো কিছু লিখলাম, এখানে একটা বাটন দিলাম। আমরা একটা বাটন দিয়ে দেই। ডবল বাটন যে কোনো ধরনের এলিমেন্ট আপনি এলিমেন্ট ট্যাবে সার্চ দিবেন, এলিমেন্ট ট্যাবে পেয়ে যাবেন। তো আমরা সি অলে চাপ দেই। বিভিন্ন ধরনের বাটন আছে, আমাদের এই বাটনটা হয়তো বা এই জায়গায় দিতে পারি। তো আমরা যদি চাই যে না এটা দিব, এটা দিব মাঝখানে ট্রান্সপারেন্ট থাকবে, ঠিক আছে? বা আমরা যে কোনো কিছু দিতে পারি, আমরা এই জায়গাতে দিয়ে আসি। জয়েন নাও, এখনই যোগদান করুন, বাংলাটাও সুন্দর হয়ে দেয়। এখনই যোগদান করুন। নাইস। বাংলা দেখে আমি খুব খুশি হয়েছি। নাম কি ছিল জানি ফন্টের? লিয়াকত বাংলা না, আব্দুল সত্তার না, আব্দুল্লাহ। ওকে, এখনই জয়েন করুন। আমরা এটার ফন্টের সাইজটা বাড়াই। এখনই যোগদান করুন। এবার কথা হলো যে এটার আমার বাটনের চারপাশটা আমার কালার চেঞ্জ করা লাগবে। বাটনের চারপাশের কালার চেঞ্জ করতে গেলে আমার ডু বাটনে চাপ দেওয়া লাগবে। কাস্টম হোয়াইট, হোয়াইট। তারপর অতটা মনোভূত হয় নাই, যাও আপাতত এটা দিয়ে চলবে। ঠিক আছে? যদি না হয় আমরা দরকার এটাই নিয়ে নিই। এটা নিয়ে নিলে কি হবে, আমাদের এই লেখাটার কালার চেঞ্জ করতে হবে। লেখাটার কালার কি যাবে? ব্ল্যাক। এখনই যোগদান করুন। এটা সরাই দেই। এই যে এখনই যোগদান করুন চলে আসছে। এবার এটাকে যদি আমরা একটু বড় করি, জিনিসটা বিষয়টা ওর ভিতরে যাবে। ওকে, এখনই যোগদান করুন 700টারে, ঠিক আছে? বাট ফন্টটা এখানে ভালো লাগে না, এটা একটু আমরা অন্য ফন্ট দেওয়ার চেষ্টা করি। বাংলা, বাংলা ফন্ট, ফন্ট শৈলী। এখনই যোগদান করুন। আমরা যে বিজয় যে ফন্টটা ইউজ করি এটা হলো সেই ফন্ট। এই জায়গায় লেখা আছে সোনার বাংলা, কারণ এটা ইউনিকোড। বিজয়ের ফন্ট কিন্তু বিজয় ফন্ট, ঠিক আছে? তো আমরা এখন কি করব, এই জায়গায় থিঙ্ক আনলিমিটেডের দরকার নাই, আমরা এখন দেবো এক্সপোর্টে, ঠিক আছে? শেয়ারে আমরা কি দেবো? ডাউনলোড। ডাউনলোডে দিয়ে আমরা এটা কি হিসেবে এক্সপোর্ট করব? জেপিজি আছে, পিএনজি আছে, আমরা জেপিজি হিসেবে ব্যবহার করব, কারণ এটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টার। তো আমরা এর সর্বোচ্চ ম্যাক্সিমাম সাইজ নেব, নিয়ে ডাউনলোডে চাপ দেব। ডাউনলোড হচ্ছে। সো এর আগে যে ডিজাইনগুলো করছিলাম সেগুলোর একই সিস্টেম। আমি হোমে যাই। আপনি চাইলে এই যে ডিজিটাল মার্কেটিং এর এটা সুন্দরভাবে সেম শেয়ার, ডাউনলোড। আপনি চাইলে যদি কারোর সাথে শেয়ার করতে চান, আপনি এই জায়গা থেকে লিঙ্কও কপি করতে পারেন, লিঙ্ক উইথ এনিয়ন দিয়ে। সে যদি চান যে না আমি তার এডিটের অ্যাক্সেস দিব না, এই যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা দেখি ডাউনলোডের কি অবস্থা। ও অনেক বড় ছবি, 6.8 MB। এই যে এখনই যোগদান করুন। ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমরা যদি চাই যে এই ডিজাইনটা কারোর সাথে শেয়ার করবো, সে এডিট করবে না, সেটা দেখতে পাবে। আমরা এই যে দিয়ে কপি লিঙ্ক করলে, লিঙ্কটা পেস্ট করলে এটা যে কেউ এখন তো দেখতে পাবে। দেখ, একই কাহিনী। তো আমরা যাই এর পরের টপিকতে। আমাদের আজকের অলমোস্ট 20 মিনিট আছে আর ক্লাসের। ক্যানভা ফর ভিডিও এডিটিং, এটা একটা ইন্টারেস্টিং টপিক। ক্যানভা ফর ভিডিও এডিটিং, এটা কিন্তু বিগিনার লেভেলের ভিডিও এডিটিং। আপনার যদি টপ লেভেলের ভিডিও এডিটিং করতে হয়, দেখেন আমার কাছে ক্যাপকাট আছে,
আমার কাছে প্রিমিয়ার প্রো আছে, সেগুলা দিয়ে টপ ক্লাস ভিডিও এডিটিং করা সম্ভব। বাট এটা মানে অ্যানিমেশন জাতীয় যে এইগুলা আছে, যেমন আমি একটা জাস্ট সিম্পল একটা টপিকস দেয়, এটা না। যেমন দেখেন, এটা কিন্তু একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড, কয় সেকেন্ডের, 5 সেকেন্ডে আমি যদি প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন গাছ নড়তেছে, ঘাস নড়তেছে, প্রজাপতি নড়তেছে। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড। আমি এইভাবে অ্যানিমেশন তৈরি করি, অ্যাটলিস্ট অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ড এই জায়গা থেকে তৈরি করে নিয়ে দেয়। তো আমরা যাই এবার আপনার কথার কথা ক্যানভাতে, আমরা এই জায়গায় ড্রিম ল্যাবে যাই। ড্রিম ল্যাবে আমরা কিছু ছবি আগে জেনারেট করি, ঠিক আছে, কিছু ছবি জেনারেট করি। কথার কথা যে ড্রিম ল্যাবে এক্সপ্লোর করা দরকার ছিল, ডিলিট দিস ইমেজেস, এক্সপ্লোর করা দরকার ছিল, এক্সপ্লোর করলে হয়তো বা অ্যানিমেশন ছবি পাইতাম। ক্রিয়েটিভ, ভ্যারিয়েন্ট, অ্যানিমেশন, অ্যানিমেশন টাইপ নাই, স্মার্ট সিনেমেটিক কনসেপ্ট, আচ্ছা আমরা দাই এটা generate me an image of a boy looking at the sky on a MOUNT and mountain seal or cliff. On a mountain cliff, cliff বানান ভুল গেছে, it's okay. মাউন্টেন ক্লিফ থেকে এটা এইটুকু আমার কি দাম, আমরা তো ডিপলি এখন যাওয়ার দরকার না, আমরা তখন আরো ডিপলি শিখবো, তখন ডিপলি যাবো। নাইস। সো আমাকে সুন্দর একটা ছবি দিয়েছে, যে একটা মানে ওকে, আমার হয়তো বা একটু ক্লিফ ইন এ GRW ইন এ গ্রিনি অ্যাটমসফিয়ার, গ্রিনি অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার বানান ঠিক আছে? নো, গ্রিনি অ্যাটমসফিয়ার বানান ঠিক আছে, গ্রিনি অ্যাটমসফিয়ার। একটা সবুজ একটা পরিবেশ প্রয়োজন, আসলে এটা একটু বেশি সিনেমাটিক হয়ে গেছে আমাদের। বাচ্চা কাচ্চারা কিন্তু সবুজ পছন্দ করে। এই যে কথা কথা, এটা আমার ভালো লাগছে, আমি এটা ইউজ করব। ঠিক আছে, ওপেন ইন এডিটর। আমরা এটা দুইটা প্রম্পট নেব, দুইটা কপি করব, করে কি করব, আমরা এটার একটা হলো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। কথা কথা, উপরের ছবির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতেছি। আমার কি দাঁড়াইলো, শুধু শুধু দাঁড়াইলো কে, ক্যারেক্টারটা। আর এই ছবির আমি ক্যারেক্টারটা রাখবো। ঠিক আছে, আমি কি করব, ম্যাজিক ইরেজারের চাপ দিব। ম্যাজিক ইরেজারের চাপ দিয়ে বাচ্চারে ক্লিক করব, ইরেজ। খুবই ইজি কিন্তু, মানে জাস্ট আগে কি করা লাগতো, যারা আগে অটোমেটিক্যালি কিন্তু সে হাওয়া হয়ে গেছে বাচ্চাটা। এখন আমি কথার কথা কই গেল, সরি, অপস, ভুল জায়গায় পেস্ট করে ফেলছি। আবারও শুরু করা লাগবে গোড়ার থেকে, তাই হোক, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, ওকে। এবার হলো এটার হলো আমি কি রিমুভ করবো, এটার হলো আমি ম্যাজিক ইরেজ টুল দিয়ে আমি বাচ্চাটারে রিমুভ করে ফেলবো, ইরেজ। ঠিক আছে, ওকে, আমার যাবতীয় জিনিস পাওয়া হয়ে গেল। এখন আমার কি হলো, একটা বাচ্চা পাইলাম। লেয়ার গেল কই? বাচ্চা মনে হয় পিছে পড়ে গেছে। শো লেয়ার্স, না বাচ্চা পিছে পড়ে নাই। কপি, পেস্ট। আমি একটু তাড়াহুড়ো করে ফেলছি, এছাড়া আর কিছুই না। বাচ্চা ডিলেট, বাচ্চা ট্যাব ডিলেট। কেমনটা লাগে? বাচ্চার ট্যাব ডিলিট করলে এরকম হচ্ছে কে? কপি, পেস্ট, ঠিকই তো আছে। এটার একই প্রবলেম হইতেছে বারবার, ম্যাজিক ইরেজ, ম্যাজিক ইরেজ ক্লিক,
ইয়েস, কিন্তু আমার কথা হলো বাচ্চা সিলেক্ট করা থাকবে না তো এই জায়গায়। সামথিং ইজ রং। আমি তো বাচ্চারা এবার মুভ করতে পারতেছি, তাহলে এটার কি সমস্যা ছিল? দেখো হয়তো বা এটারে রাখতে বলতেছে, আমি এটারে রাখতে এটা নিচে সরাই দিই ট্যাবটারে, যেটা সোর্স ইমেজ যার কারণে ট্যাবটা হয়তো বা প্রয়োজন। তো আমি কিন্তু লেয়ার শো লেয়ার, কিসের নোটিফিকেশন আইলো? ফেসবুক ক্লোজ করে দিই। তো আমি কিন্তু চাইলে বাচ্চাটাকে মুভ করতে পারতেছি। সো এই যেহেতু বাচ্চারা মুভ করতে পারতেছি, কথার কথা আমি অ্যানিমেট করব, আমি কিন্তু চাইলে বাচ্চাটারে অ্যানিমেট করতে পারতেছি, ঠিক আছে? সুন্দরভাবে অ্যানিমেট করতে পারতেছি। বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং। আমি চাইলে বাচ্চাটারে সাইডের থেকে ইয়েও নিতে পারতেছি, স্পিড স্পিড স্লো করে দেই, বাচ্চাটা এদিক দিয়ে আসবে। সো আমি চাইলে সুন্দরভাবে এটারে অ্যানিমেট করতে পারতেছি। সো আমি এটা হালকা জাস্ট একটা ট্রাই করি যে বাচ্চাটা অ্যানিমেট হবে। যখন আমি এটা কেটে দেবো তখন দেখা যাবে যে বাচ্চাটা যখন অ্যানিমেট হয়েছে, এর একটা 10 সেকেন্ডের ভিডিও আকারে কিন্তু হইতেছে। এটা জাস্ট আমি জাস্ট দেখাইতেছি যে কিভাবে জাস্ট অ্যানিমেট করে, আমি জাস্ট ভিডিও আকারে দেখাইতেছি। আমি এর থেকেও আরো মানে সুন্দর কিভাবে ভিডিও করে সেগুলোর আমি সবকিছু ই করে দেব। লেয়ার শো লেয়ার্স, এবার লেয়ার আছে। সো এই হলো মোটামুটি আমার 5 সেকেন্ডের একটা ভিডিও, বাচ্চাটা আসবে, অ্যাপেয়ার হবে। সো এই হলো অ্যানিমেশনের সিস্টেম। আমি চাইলে তাহলে আমরা কোথা থেকে কি করলাম, আমরা এখান থেকে সর্বপ্রথম একটা ড্রিম লাইব্রেরি থেকে আমরা ছবি জেনারেট করে নিয়ে আসলাম। ড্রিম লাইব্রেরি কোথায়? এই যে ড্রিম লাইব্রেরি থেকে ছবিটা জেনারেট করছি। আমাদের আগের ছবিগুলো কই? হোমে ছবি তো আর ড্রিম লাইব্রেরিতে নাই বা শো করতেছে না, এগুলো ডিলিট করে দেই। হ্যাঁ, এবার আসছে। So, আমরা চাইলে এখান থেকে যে কোনো ছবি এটাও নিতে পারি, এটাও সুন্দর, খারাপ না। এটার অ্যানিমেশন টাইপটা সুন্দর হবে যদি আমরা বানাই। তো আমরা এর পরবর্তী ক্লাসে অথবা পরবর্তী ক্লাস আছে যে কই গেল, মেক অ্যানিমেশন, আমরা কিভাবে অ্যানিমেশন তৈরি করে আমরা সেগুলো দেখাবো। তো আমরা ওই ক্লাসে আসলে মানে নিয়ে যাবো যে কিভাবে অ্যানিমেশন তৈরি করে। আপাতত আমরা দেখাই যে কিভাবে ভিডিওগুলো এডিট করে। আমরা চাই আমরা কথা কথা এলিমেন্টে যাই, ঠিক আছে? এলিমেন্টে আমরা দেবো কি দেবো, ফায়ার, ফায়ার, ফায়ার আসছে। আমরা ফটোস না, আমরা একটু ভিডিওতে যাই। আমরা এই জায়গায় ফায়ারের ভিডিও আছে, ঠিক আছে? আমরা কথা কথা যদি চাই আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। আমরা এই ভিডিওটা জাস্ট এইভাবে প্লে হইতে থাকবে। আমরা ভিডিও আইনে কথার কথা এটা এই জায়গায় দিয়ে দিলাম। আমরা ভিডিওটা প্লে করলাম, বাচ্চাটা আসলো, বাচ্চার পিছনে আগুন জ্বলতেছে। তো এটা হলো সিস্টেম ভিডিওর এডিটিং এর। আমরা চাইলে এই জায়গা থেকে অডিও লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরি থেকে আমরা অডিও আনতে পারবো। আমরা কথার কথা একটা অডিও আনি, এনে বসাই। এই যে নিচে অডিও আসছে, আমরা একটু প্লে করি। সো যাই হোক, এই হলো বিষয়। আমরা এরকম এরকম আরো 10টা, কথার কথা আমরা এরকম আরো 10টা যদি ছবি জেনারেট করি ড্রিম ল্যাব থেকে,
তো আমরা 10টা ছবি জেনারেট করলে 10টা ফ্রেম জেনারেট হবে, সেগুলোর আমরা অ্যানিমেট করতে পারবো। সেগুলো আগামী দিনে শেখাবো। আপাতত কথার কথা পরবর্তী ফ্রেম আমরা নিলাম। পরবর্তী ফ্রেমে কি আছে? পরবর্তী ফ্রেম মনে করেন 10 সেকেন্ডে। পরবর্তী ফ্রেমে আমরা এই সেম আর একটা নিলাম ডুপ্লিকেট পেজ। ডুপ্লিকেট পেজ দিয়ে আমরা কি করলাম, এই ছেলেটা গেল কই, লেয়ার, শো লেয়ার্স। আমরা এই ছেলেটাকে ফ্লিপ, কই গেল ফ্লিপ, ফ্লিপ ফ্লিপ ফ্লিপ, এই ফ্লিপ না, ও সরি ফ্লিপ, এই যে কথা কথা আমরা এটা এই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে? যে ছেলেটা এই জায়গা থেকে এই ফ্রেমে এই জায়গায় আসবে, অন্যদিকে তাকাবে, এই ফ্রেমে কোনো আগুন থাকবে না। এই ফ্রেমে জায়গাগুলোতে কি লাগবে, আমরা বার্ডস, BIRDS, বার্ডস ইন দি স্কাই। ওকে, আমরা ভিডিওতে যাই, ভিডিও 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 ভিডিও, ओके वीडियो, रिमूव बैकग्राउंड, बैकग्राउंड रिमूव हो गया। আমরা ক্লোজ করে দেই। মোটামুটি আমরা এই জায়গায় দেখলাম যে একটা ফ্রেমের পরে একটা ফ্রেম সুন্দরভাবে এনে আমরা ভিডিওগুলো করতে পারি। আমরা এই জায়গায় চাইলে অডিওগুলা, ঠিক আছে, অডিও সিঙ্কের এআই অপশন আছে, ঠিক আছে, আমরা এই এআই অপশন ইউজ করতে পারি। আমরা যদি সেটা না চাই, আমরা এই জায়গা থেকে অডিও কাটিং এর অপশন আছে, ঠিক আছে, অ্যাডজাস্টে চাপ দিব। আমরা কথার কথা এই যে একটা অ্যাডজাস্ট করার অপশন আছে, আমরা যদি অডিও কাট করি, অডিও কাট করতে পারবো, অডিও অ্যাডজাস্ট করতে পারবো, সব ধরনের কিছু করতে পারবো। কথার কথা এই ক্লিপ টু এই ক্লিপের অডিও, বিট সিঙ্ক, সব কিছু করতে পারবো আমরা। মোটামুটি আজকে এটুকু ধারণা নিলাম যে আমরা ক্যানভা দিয়ে মোটামুটি সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারি বেসিক লেভেলের। সো যখন আমরা কোর্স টপিক্সের অ্যানিমেশনে যাব তখন আমরা শিখাবো। ওই দিন আসলে সোশ্যাল পোস্টার ডিজাইন খুব সামান্য শিখাবো। ইমেজ জেনারেশনের মোটামুটি মানে ভালো প্রম্পট কিভাবে ব্যবহার করে ইমেজ জেনারেট করতে হয় সেগুলো শিখাবো। এরপরে শিখাবো যে হাউ টু মেক অ্যানিমেশন, কারণ আপনি যখন সুন্দরভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবেন তখন আপনি আসলে প্যাসিভ ইনকামের দিকে ইউটিউব চ্যানেলে কিভাবে আপনার অ্যানিমেশনগুলো দিতে পারবেন সেগুলো সব ওই জায়গায় ওই দিন দেখাই দেবো যে কিভাবে আপনার অ্যানিমেশনগুলো তৈরি করবেন। সো আজকে এই পর্যন্তই।